নমস্কার। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত তাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে যাদের জন্ম তারিখ কোনো মাসের 11, 2, 20 কিংবা 29। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো এই ডেটে জন্মগ্রহণকারী সমস্ত মানুষদের স্বভাব চরিত্র কেমন হয়, কোন প্রফেশন এদের জন্য সবথেকে শুভ, শুভ কালার কি, শুভ নাম্বার কি, আর একই সাথে কোন বছরে এদের জীবনে একটা মারাত্মক পরিবর্তন আসে। আর একই সাথে জানবো কোন মূলাঙ্কের জাতক জাতিকাদের সাথে এরা পার্টনারশিপ করতে পারে, এরা সম্পর্ক স্থাপন করতে পারে, অথবা এরা দাম্পত্য জীবন স্থাপন করতে পারে। তো সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর একই সাথে আমার সাথে যদি যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। যাদের জন্ম তারিখ কোনো মাসের 2, 11, 20 কিংবা 29, তাদের মূলাঙ্ক, জন্মসংখ্যা, বার্থ নাম্বার, সাইকিক নাম্বার যাই বলুন না কেন 2 হয়ে থাকে। এখানে 2 কিভাবে আসছে? যাদের জন্ম তারিখ 2 তাদের তো বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তবে যাদের 11 তারিখে জন্ম, দেখুন এখানে 11কে যদি সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা হয় 1 + 1 = 2, তো এখান থেকে 2 পাওয়া যায়। যাদের 20 তারিখে জন্ম 2 + 0 = 2। আবার যাদের 29 তারিখে জন্ম 2 + 9 = 11। আবার 11কে যদি সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা হয় 1 + 1 = 2। তো এইভাবে 2 মূলাঙ্কে আনা হয়েছে। এখন সংখ্যাতত্ত্বে কিন্তু 2 মূলাঙ্ক চন্দ্রকে রিপ্রেজেন্ট করে। যাদের মূলাঙ্ক 2 হয়ে থাকে তাদের জীবনে চন্দ্রের প্রভাব সব থেকে বেশি থাকে। আর অ্যাস্ট্রোলজিতে চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র জলকে রিপ্রেজেন্ট করে। আর আমরা প্রত্যেকেই জানি চন্দ্র পরিবর্তনশীল, কখনো বড় হচ্ছে, কখনো ছোট হয়ে যাচ্ছে, পূর্ণিমাতে বড় হচ্ছে, অমাবস্যাতে ছোট হয়ে যাচ্ছে। আর চন্দ্র প্রতি 54 ঘন্টা অন্তর কিন্তু রাশিও পরিবর্তন করেন। তো এখানে নাম্বার 2 মূলাঙ্কের মানুষদের কারক গ্রহ যেহেতু চন্দ্র, তো এদের মধ্যেও কিন্তু পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়। মেন্টালি এবং ইমোশনালি পরিবর্তন এদের মধ্যে সবসময় লক্ষ্য করা যায়। মেন্টালি স্টেবিলিটি এদের মধ্যে খুবই কম থাকে, ধৈর্য এদের মধ্যে খুব কম থাকে, হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়ে। আর একই সাথে এরা সেন্সিটিভ হয়, সেন্সিয়াল হয়। কেউ যদি এদের সাথে মনের কথা প্রকাশ করে এরা খুব ভালো সেটাকে রিয়েলাইজ করতে পারে, সেই দুঃখে যেন এরাও বইতে শুরু করে। তবে এদের মুড সুইং খুব তাড়াতাড়ি হয়, যার কারণে অনেকে কিন্তু এদের মুডিও ভাবতে পারে। ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু এদের মধ্যে একটু কম থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এদের ডিসিশন অন্য লোকে নেয়। বড় কোনো সিদ্ধান্ত যখন নেওয়ার থাকে এরা অন্যের দ্বারস্থ হয়, অন্যকে জিজ্ঞেস করে যে কি করা উচিত। এরা কনফিউশনে পড়ে যায়। তবে এদের ফ্যান ফলোয়িং, এদের ফ্রেন্ড সার্কেল বেশ বড় হয়। এদের অ্যাটিটিউড, এদের ওয়ে অফ টকিং এতটাই অ্যাট্রাকটিভ হয় যে মানুষ এদেরকে খুব পছন্দ করে, মানুষ এদের সাথে মনের কথা বলতে পছন্দ করে। আর বিশেষ করে নাম্বার 2 মূলাঙ্কের জাতক যারা আছেন, মেয়েরা কিন্তু আপনাদের খুব পছন্দ করে। মেয়েদের সমাজে আপনাদের বেশ আকর্ষণ থাকে। আর একই সাথে এরা লড়াই ঝগড়া মোটেই পছন্দ করে না। চন্দ্রের স্বভাব যেমন শান্ত, জলের স্বভাব শীতলতা, তো এরা শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকে। আর একই সাথে এরা কারো ক্ষতি কামনা করে না, কিংবা এদের দ্বারা কারো ক্ষতি হোক এরা কিন্তু সেটা কখনো চায় না। জলের একটা বৈশিষ্ট্য রয়েছে সংযোগ করা। জল দেশের সাথে দেশকে সংযোগ করে, রাজ্যের সাথে রাজ্যকে সংযোগ করে। তো এখানে 2 মূলাঙ্কের জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে তো একটা বৈশিষ্ট্য অবশ্যই লক্ষ্য করা যায়। কারোর সাথে যদি ঝগড়া বিবাদ লেগে যায়, সেটা ঘর পরিবারে হোক, এখানে বন্ধুদের মধ্যে হোক, তারা কিন্তু নিজেদের যুক্তি বুদ্ধিকে কাজে লাগিয়ে তাদেরকে এক করে দেওয়ার চেষ্টা অবশ্যই করে। এরা খুব ভালো অ্যাডভাইজার হয়, হিলিং প্রপার্টি এদের মধ্যে লক্ষ্য করা যায়। এছাড়া এরা দেখতে সুন্দর হয়, ভদ্র হয়, সভ্য হয়, সুন্দর কথাবার্তা বলতে পারে, একটা সুন্দর পার্সোনালিটি এদের মধ্যে লক্ষ্য করা যায়। তবে ছোটখাটো বিষয় এদের মনে স্ট্রাইক করে, সামনের মানুষটি হয়তো সেটা বলার চেষ্টাই করেনি যেটা এরা মনে মনে ভেবে নিয়েছে। এটা কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায়। মানসিক দিক থেকে একটা প্রবলেম তো অবশ্যই থাকে। আর বিশেষ করে অমাবস্যা এবং পূর্ণিমাতে এদের মনে কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা লক্ষ্য করা যায়। এরা মনের কথা অন্যকে প্রকাশ করে, আর যার ফলে কিন্তু পরবর্তীতে এদের জীবনে প্রবলেমও তৈরি হয়। আর একই সাথে এদের সামনে যদি কেউ দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে, এদের সামনে যদি চোখ দিয়ে জল বার করে, এরা কিন্তু খুব সহজেই গলে যায়। সেই কষ্টে এরাও কষ্ট পেতে শুরু করে। আর এদের চোখ দিয়েও যে জল বেরিয়ে যেতে পারে সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এবার দেখে নেওয়া যাক যে নাম্বার 2 মূলাঙ্কের মানুষদের প্রফেশনালি কোন দিক থেকে উন্নতি আসে। এরা ভালো অ্যাডভাইজার হয়, এদের মধ্যে হিলিং প্রপার্টি লক্ষ্য করা যায়।
তো এরা ভালো অ্যাডভাইজার হতে পারে। যদি এরা হিলিং নিয়ে এগোতে চায়, হিলিং নিয়ে এগোতে পারে, রেকি হিলিং। এছাড়া কেয়ারিং যে কোনো কিছু, ডক্টর হতে পারে, নার্স হতে পারে, সাইকাট্রিস্ট হতে পারে, এই সমস্ত দিক থেকে কিন্তু এদের জীবনে বহু উন্নতির জায়গা দেখা গেছে। আর একই সাথে এরা ভালো অ্যাক্টর হয়, এরা ভালো ডান্সার হয়, এরা ভালো সিঙ্গার হয়। তো আর্টিস্ট এরা খুব ভালো হয়। যেমন ধরুন অ্যাক্টরদের কথা যদি বলা হয়, SRK অর্থাৎ শাহরুখ খান কিন্তু 2 মূলাঙ্কের জাতক। এছাড়া অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, এছাড়া বলিউড টলিউডে এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন, কমেডিয়ান রয়েছেন যাদের মূলাঙ্ক কিন্তু 2। এছাড়া অহিংস আন্দোলনের প্রবক্তা গান্ধীজি, শান্তিবাদী, তারও কিন্তু মূলাঙ্ক 2। তো এখানে বুঝতেই পাচ্ছেন যে 2 মূলাঙ্কের মধ্যে কতটা আর্টিস্টিক ভাব রয়েছে, কতটা শান্তিপ্রিয়তা রয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সংখ্যা আপনাদের জন্য সব থেকে শুভ, কোন কোন সংখ্যার জাতক জাতিকারা আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে। তো এখানে 1 মূলাঙ্কের জাতক জাতিকা যারা আছেন তারা আপনাদের জন্য সব থেকে শুভ। 2 মূলাঙ্কের জাতক জাতিকা যারা আছেন তারা আপনাদের জন্য সব থেকে শুভ। এখানে 3, 5 এবং 7 এই মূলাঙ্কের জাতক জাতিকারা কিন্তু আপনাদের জন্য সব থেকে শুভ। এদের সাথে আপনারা যে কোনো রিলেশন অবশ্যই স্থাপন করতে পারেন, এদের সাথে পার্টনারশিপ করতে পারেন, এদের সাথে দাম্পত্য জীবন স্থাপন করতে পারেন। তবে 4 এবং 8 এই 2 মূলাঙ্কের জাতক জাতিকাদের থেকে আপনাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতেই হবে। আর একই সাথে 2 মূলাঙ্কের জাতক জাতিকাদের লাকি কালারের কথা যদি বলা হয়, চন্ডের কালার অর্থাৎ সাদা আর হালকা সবুজ আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ রং হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক কোন বছরগুলো আপনাদের জন্য সব থেকে শুভ হয়। যে সমস্ত বছরের যোগফল 1, 2, 3 এবং 5 সেই সমস্ত বছরগুলো আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে। আর একই সাথে 28 এবং 29 বছরে আপনাদের জীবনে কিন্তু একটা মারাত্মক পরিবর্তন আসতে দেখা যায়। তবে সেক্ষেত্রে আপনাদের মূলাঙ্ক অর্থাৎ সাইকিক নাম্বারের সাথে ডেস্টিনি নাম্বার ঠিক আছে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করে দেখে নিতে হয়। এবার আপনাদের মনে হতেই পারে যে এই 4টি ডেটের কথা বললাম, এই 4টি ডেটের মধ্যে কোন ডেটটা সব থেকে স্ট্রং হয়ে থাকে, এই 4টি ডেটের মধ্যে কোন ডেটের মানুষেরা সব থেকে স্ট্রং মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা হয়ে থাকে। তো এখানে সারণী যদি করা হয় সেক্ষেত্রে প্রথমে আসে 11, তারপরে আসে 29, তারপরে আসে 2, তারপরে আসে 20। তো নাম্বার 11 তারিখে যাদের জন্ম তারা সব থেকে বেশি স্ট্রং মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা হয়ে থাকে। এখানে আরেকটা কথা, নাম্বার 2 মূলাঙ্কের জাতক জাতিকাদের সম্বন্ধে না বললেই নয়, এরা কিন্তু একটু পরিবর্তনশীল হয়ে থাকে, কোনো কিছুতেই এদের মধ্যে স্টেবিলিটি লক্ষ্য করা যায় না। তো যারা নাম্বার 2 এর জাতক কিংবা জাতিকা আছেন আপনারা যদি মেডিটেশন লাইনে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে উন্নতি খুব তাড়াতাড়ি আসে। তো মেডিটেশন করুন এবং যে কোনো সিদ্ধান্তে স্থির থাকার চেষ্টা করুন। যে কাজ আপনি করছেন, যেদিকে যাচ্ছেন সেদিক থেকে যাতে সেই জায়গাটাকে যাতে স্ট্রং ভাবে ধরে রাখা যায় তার জন্য আপনাদেরকে মেডিটেশন করতেই হবে, না হলে কিন্তু আপনাদের উপরে নেগেটিভ প্রভাব বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।